नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमोऽचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्राम तारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुवर्षा कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरातिसे नमो पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त वृंद। तो चैतन्य चरितामृतेर मध्य लीलाय আমরা একাদশ পরিচ্ছেদ অধ্যয়ন করে শ্রবণ করছি, যেখানে চৈতন্য মহাপ্রভুর বেড়া কীর্তন লীলা 100 নম্বর শ্লোক থেকে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ স্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি স্মেধসা। হে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার না, যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবু তিনিই কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্শ্ব সেবক সংকীর্তনরূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর দ্বারা পরিবৃত। এটা ভাগবতমের 11 স্কন্ধে 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। রাজা কয়ে শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, তবে কেন পণ্ডিত সব তাহাতে তৃষ্ণ। মহারাজ প্রতাপরুদ্র জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে প্রমাণে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাহলে
তবে কেন পণ্ডিত সব তাহলে শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা তার প্রতি উদাসীন কেন? ভট্ট কহে তারে কৃপা লেশ হয় যারে, সেই সে তারে কৃষ্ণ করিয়েই লইতে পারে। স্বামী ভট্টাচার্য উত্তর দিলেন, যারা চৈতন্য মহাপ্রভুর কৃপার কণা মাত্র প্রাপ্ত হয়েছেন তারাই কেবল তাকে শ্রীকৃষ্ণ বলে জানতে পারেন, অন্য কেউ নয়। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বরের কেহ নাহি জানে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তার কৃপা নহে যারে, পণ্ডিত নহে কেনে, দেখিলেও শুনিলেও তারে ঈশ্বর না মানে। চৈতন্য মহাপ্রভু কৃপা না হলে তা তিনি যত বড় পণ্ডিত হন না কেন, তাকে দেখা সত্ত্বেও তার বাণী শ্রবণ করলেও তিনি তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারেন না। শিল প্রভুপাদ অনেক সময় বলেছেন, আমাদের বড় বড় জ্ঞানী পণ্ডিতেরা অনেক সময় যে চৈতন্য চরিতামৃতের উপরে থিজিক্স লেখে, রায় রামানন্দ সংবাদ আলোচনা করে, বড় বড় ইউনিভার্সিটিতে আলোচনা হয়, কিন্তু দুর্ভাগ্য বিষয়ে যিনি আলোচনা করেন বা যারা আলোচনা শোনেন অনেকেই তারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানেন না। তারা মানে অতি মানব, মহামানব, সমাজ সংস্কারক, কিন্তু তিনি যে স্বয়ং ভগবান এ কে মানবে? যার প্রতি মহাপ্রভুর কৃপা হবে। তার কৃপা নহে যারে, পণ্ডিত নহে কেন, সে যদি বড় পণ্ডিতও হয়, দেখা যায় অনেক বিরাট বড় ইউনিভার্সিটির অনেক বড় পদে আছে, অনেক চৈতন্য চরিতামৃতেরও অনেক জ্ঞান আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় চৈতন্য মহাপ্রভুকে আপনি কি ভাবেন, তবে হ্যাঁ মহামানব, অতিমানব, সমাজ সংস্কারক, এরকম বলে। তার কৃপা নহে যারে, পণ্ডিত নহে কেনে, দেখিলে শুনিলে তারে ঈশ্বর না মানে। সেই জানে ভাগবতের সুন্দর শ্লোক, দশম স্কন্ধে 14 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, অথাপিতে পদেব পদাম্বুজদয়, প্রসাদ লেশানুগৃহীত বহি, জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন, ন চান্ন একপি চিরং বিচ্ছিন্ন। হে ভগবান, কেউ যদি আপনার শ্রী পাদপদ্ম যুগলের কৃপার লেশ মাত্র লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন, কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না। রাজা কয়ে সবে জগন্নাথ না দেখিয়া, চৈতন্যের বাসাগৃহে চলিলা ধাইয়া। রাজা বলেন, এই সমস্ত ভক্তরা কেন? আসলে উপর থেকে মহাপ্রভু ভক্তদের দেখছেন, রাজা প্রতাপরুদ্র, সারমী ভট্টাচার্য, গোপীনাথ আচার্য সব দেখিয়ে দিচ্ছেন। তা রাজা দেখতে পাচ্ছেন, আরে অত বাংলা থেকে 1 মাস হেঁটে আসলো জগন্নাথ পুরীতে, কিন্তু আগে জগন্নাথ মন্দিরে না যেয়ে মহাপ্রভুর কাছে দৌড়াচ্ছেন। রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া, চৈতন্যের বাসাগৃহে চলিল ধাইয়া। এই অদ্ভুত ব্যাপার, এসছে জগন্নাথ পুরীতে জগন্নাথ মন্দিরে না গিয়ে চৈতন্যর বাসা, গৌরাঙ্গ মহাপ্রভুর বাসা যেদিকে সেই দিকে সব ভক্তরা দৌড়াচ্ছে কেন? তারা কি করে বুঝবে ইষ্টদেবের প্রতি ভক্তর নিষ্ঠা? রাজা কয়, এই সমস্ত ভক্তরা কেন প্রথমে জগন্নাথ দেবকে দর্শন না করে চৈতন্য মহাপ্রভু বাসস্থানের দিকে ধেয়ে যাচ্ছে কেন? ভট্ট কহে, এই তো স্বাভাবিক প্রেম হরিত, মহাপ্রভু মিলি পারে উৎকণ্ঠিত চিত। এই হচ্ছে সাধারণ ভক্তের মানসিকতা, যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য তার ব্যাকুলতা ছুটছে। ভট্ট কহে, এই তো স্বাভাবিক প্রেম হরিত,
মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত, আগে তারা মিলি সবে তারে সঙ্গে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া। আগে সব ভক্তরা মহাপ্রভুকে দর্শন করবেন, মহাপ্রভুকে নিয়ে তারপর জগন্নাথ দর্শন করবেন। রাজা কহে ভবানন্দের পুত্র বাণীনাথ, প্রসাদ লইয়া সঙ্গে চলে ৫-৭, মহাপ্রভুর আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাই কহ কি কারণ। রাজা বললেন, আরে ভবানন্দের পুত্র বাণীনাথ ৫-৭ জন লোককে নিয়ে জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে চৈতন্য মহাপ্রভুর বাসস্থানের দিকে যাচ্ছে। সে এত মহাপ্রসাদ কেন নিয়ে যাচ্ছে? এখন দয়া করে তার কারণ বলুন। রাজা বুঝতে পারছেন এত প্রসাদ নিয়ে কোথায় যাচ্ছে। ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ভট্ট কয়ে ভক্তগণ আইল জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তারা লইয়া। ভট্টাচার্য বললেন যে ভক্তগণ আসলো জেনেছে মহাপ্রভু, তাই মহাপ্রভুর ইঙ্গিত ক্রমে ভক্তরা প্রসাদ নিয়ে যাচ্ছেন। রাজা কহে উপবাস ক্ষৌর কীর্তেন তীর্থের অবিধান, তাহা না করিয়া কেনে খাইব অন্ন পান। রাজা তখন স্বামী ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলেন, তীর্থে এসে উপবাস করা, ক্ষৌর কর্ম করা ইত্যাদি বিধান শাস্ত্রে আগে আছে। আগে উপবাস করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। এরা তা না করে কেন খাওয়া দাওয়া করছেন? এরা তো উপবাস করলো না, প্রথম দিন এসে মাথা মুন্ডন টুন্ডন দূরের কথা, প্রসাদ পেতে দিয়েছে। ভট্ট কহে তুমি যেই কহো সেই বিধি ধর্ম, এই রাগমার্গে আছে সূক্ষ্ম ধর্ম মর্ম। ভট্টাচার্য রাজাকে বললেন, আপনি যা বলছেন সেটি বিধি ধর্ম, কিন্তু তাছাড়া আর একটি মার্গ রয়েছে, তাকে বলা হয় রাগমার্গ। তাতে ধর্ম অনুশীলনে একটি সূক্ষ্ম মর্ম রয়েছে। ভক্তির ৩টে পন্থা, সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি। এই সাধন ভক্তি বৈধি সাধন এবং রাগানুগা সাধন। বৈধি হচ্ছে শাস্ত্রের আদেশ পালন করে নিয়ম নীতি ফলো করা বৈধি ভক্তি। বৈধি ভক্তি করতে করতে যখন হৃদয়ে স্বতঃস্ফূর্ত অনুরাগের প্রকাশ হবে, তখন রাগাত্মিকা ভক্তির আনুগত্যে যে ভক্তি, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। ব্রজবাসীদের ভক্তিকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। আর রাগাত্মিকা ভক্তির আনুগত্যে যে ভক্তি স্বতঃস্ফূর্ত ভগবৎ সেবার অভিমুখে ধাবিত হয়, তাকে বলা হয় রাগানুগা ভক্তি। তাই বলছে সাধারণত বৈদিক ভক্তিতে এইসব নিয়ম আছে, মাথা মুন্ডন করা, ক্ষৌর কার্য করা, উপবাস থাকা। কিন্তু আরে এরা তো রাগ মার্গে, ভট্টাচার্য করলেন যা আপনি বলছেন বিধিমার্গ, কিন্তু তাছাড়া আর একটি মার্গ রয়েছে, তাকে বলা হয় রাগ মার্গ। তাতে ধর্ম অনুশীলনের একটি সূক্ষ্ম মর্ম রয়েছে। বিধি নিষেধের তোয়াক্কা না করে ঈশ্বর প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণ। ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা ক্ষৌর উপবাস, প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ ভোজন। বলে গৌরাঙ্গ মহাপ্রভু পরোক্ষ, ইনডাইরেক্ট অর্ডার। কি অর্ডার? ক্ষৌর কর্ম করো, উপবাস করো। কিন্তু ডাইরেক্ট অর্ডার, একদম সাক্ষাৎ আদেশ দিয়েছেন কি? প্রসাদ খাও। শাস্ত্রে যে মস্তক মুন্ডন, উপবাস ইত্যাদি করার নির্দেশ হয়েছে, সেগুলি ভগবানের পরোক্ষ নির্দেশ। কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করা ছিল মহাপ্রভু সাক্ষাৎ আদেশ। তাই স্বাভাবিকভাবে ভক্তরা প্রসাদ গ্রহণ করাকেই তাদের প্রধান কর্তব্য বলে মনে করেছে। তাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, প্রভুর আজ্ঞা প্রসাদ ত্যাগে হয় অপরাধ। যেখানে মহাপ্রসাদ নেই সেখানে উপবাস করতে হয়, কিন্তু ভগবান নিজে যখন প্রসাদ গ্রহণ করতে বলছেন, তখন সেই প্রসাদ যদি ত্যাগ করা হয় তাহলে অপরাধ হয়। বিশেষে শ্রীহস্তে প্রভু করে পরিবেশন, এত লাভ ছাড়ি কোন করে করে উপোষণ।
বিশেষ চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সেই মহাপ্রসাদ পরিবেশন করছেন, তখন সেই পরম সৌভাগ্য ত্যাগ করে কে উপবাস করবে? এত সুন্দর মহাপ্রভুর হাতের প্রসাদ। উপদেশামৃত আছে, দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাখ্যাতি পিঞ্চতে ভঙ্ক্তে ভজতে চৈব ষড়বৃধং প্রীতিলক্ষণাম। ৬০০ সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আছে। ৬০০ সঙ্গ আছে। পূর্বে প্রভু মরে প্রসাদ অন্ন আনি দিল, প্রাতে সর্যায় বসিয়া আমি সে প্রসাদ খাইল। এর আগের কিছুদিন আগের ঘটনা, 2 বছর আগের ঘটনা হবে। 2 বছর পরে তো মহাপ্রভু ফিরেছে, 2 বছর আগের ঘটনা। কি? পূর্বে একদিন সকালবেলায় চৈতন্য মহাপ্রভু আমাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এনে দিয়েছিলেন এবং আমি হাত মুখ পর্যন্ত না ধুয়ে শয্যায় বসে সেই প্রসাদ গ্রহণ করেছিলাম। সারবী ভট্টাচার্য সেই সব কাহিনী বলছেন। যারে কৃপা করেন হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয় হয় ছাড়ে বেদ লোক ধর্ম। যার হৃদয়ে ভগবান প্রেরণা দেন, সে এই বেদ ধর্ম সব পরিত্যাগ করে একদম কৃষ্ণের আশ্রয়ে চলে যায়। গীতার অনেক কৃষ্ণ উপদেশে মন্মনা ভব মদ্ভক্ত, এইটা সব বলেছেন। সকাম নিষ্কাম কর্ম কিভাবে করতে হবে সব কিছু বলছেন। যৎকরস্মসি যদাসি যদ্ধসি যদাসি যদ্দত্ত পশসি কন্তে তৎকরিষ্য মদর্পণ। কত কত উপদেশ দিচ্ছেন। লাস্টে কি বলে? সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার চরণে শরণাগত। তো শ্লোকে এই তাৎপর্যও তাই দিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্বপাপে প্রমোক্ষয়িষ্যামি। যদা যমন গৃহাণি ভগবান আত্মনি ভাবিত, সযজ্জ মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতা। কেউ যখন হৃদয়ে বিরাজমান ভগবানের দ্বারা অনুপ্রাণিত হন, তখন তিনি সব রকমের লৌকিক ব্যবহার এবং বৈদিক কর্মানুষ্ঠান অপেক্ষা ত্যাগ করেন। তবে রাজা অট্টালিকা হইতে তলে তো আইল, কাশিমিচ্ছ পড়িসা পাত্র দুহে আনাইল। এতক্ষণ ছাদে উঠে সব লীলা হচ্ছে। রাজা প্রতাপরুদ্র, সার্বভৌম ভট্টাচার্য, গোপীনাথ আচার্য সব উপরে ছাদে উঠে দেখছেন, তাদের ব্যবহার দেখছেন। তারা জগন্নাথ মন্দিরে না যেয়ে মহাপ্রভুর ঘরের দিকে ছুটছেন, আর এদিকে 5-7 ভবানন্দর পুত্র তারা 5-7 জন এসে তারা অন্য যারা এসে তারা মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন। এসব কিছু দেখছে, প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন, এখন নিচে নামছেন। তবে অট্টালিকা হইতে তলেতে আইলা, কাশী মিশ্র পরিছা পাত্র দুহে আনাইলা। তারপর মহারাজ প্রতাপরুদ্র অট্টালিকার উপর থেকে নেমে এলেন এবং কাশী মিশ্র এবং পরিছাকে ডাকলেন, অর্থাৎ মূল পাণ্ডা তাকে ডাকলেন। প্রতাপরুদ্র আজ্ঞা দিল, সেই 2 জনে প্রভু স্থানে আসিয়াছেন যত প্রভুর গণে। সবারে স্বচ্ছন্দ বাসা, স্বচ্ছন্দ প্রসাদ, স্বচ্ছন্দে দর্শন করাইও নহে যেন বাদ। কাশী মিশ্র রাজগুরু, পরিছা মূল পাণ্ডা জগন্নাথের সেবক, 2 জনকে আদেশ করেছেন, তাদের যারা যারা বাংলা থেকে এসেছে, প্রভুর যত ভক্তবৃন্দ এসেছেন, সবাইকে থাকার জায়গা করে দাও, সবার জন্য বাসা দাও, সবার জন্য প্রসাদের ব্যবস্থা হলো, স্বচ্ছন্দ, তারা যেন সুন্দরভাবে জগন্নাথকে দর্শন করতে পারে। রাজার আদেশ। প্রভুর আজ্ঞা পালিহ দুহে সাবধান হইয়া, আজ্ঞা নহে তৈব করিও ইঙ্গিত বুঝিয়া। এ ভাব রাজা প্রতাপরুদ্র তাদেরকে বলছেন, তোমরা মহাপ্রভু যখন যা বলবে সেটা করে দিও,
আবার কখনো উনি বলবে না, কিন্তু ওনার মনোভাব বুঝে সেটা করো। এই জন্য শিষ্য অনেক প্রকারের আছে। একরকম শিষ্য আছে গুরুদেব আদেশ করে, আদেশ করলে সেটা পালন করে না। আর এক প্রকার শিষ্য আছে গুরুদেব আদেশ করলে পালন করে, মনে কষ্ট নিয়ে গুরুদেব 16 মালা জপ করতে দিয়েছে, অনেক মঠ মন্দির আছে 4 মালা করলেও দীক্ষা হয়, তা এই গুরুদেব বলেছে 16 মালা কি করতেই হবে, সেই জন্য করি। গুরুদেবের ব্যাগার খাটার মতন, মানে প্রথম থার্ড ক্লাস শিষ্য হচ্ছে যে গুরুদেব আদেশ করলে পালন করে না। তার থেকে আরেকটু উন্নত যে গুরুদেব আদেশ করলে পালন করে, কিন্তু মনোযোগ দিয়ে পালন করে না, খুব উৎসাহ নেই না। আর এক প্রকার শিষ্য আছে গুরুদেব আদেশ করলে সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে পালন করে। আর এক প্রকার শিষ্য, এর থেকে আরও উন্নত শিষ্য আছে, যারা গুরুদেবকে আদেশ করতে হয় না, গুরুদেব মনোভাব বুঝেই সেই সেবাটা করে। যারা ভালো ভক্ত, ভালো শিষ্য গুরুদেবের, তারা তো সেই জন্য মনোভাব এখানে বলছেন প্রভু আজ্ঞা পালিও দুয়ে সাবধান। প্রভু যখন যা আদেশ করে পালন করো, আবার কখনো দেখছে আদেশ করছে না, কিন্তু মনোভাব দেখছে এটা ওনার দরকার হচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা করে দিও। এত বলে বিদায় দিল সেই 2 জনে, সার্বভৌম দেখিতে আইল বৈষ্ণব মিলনে। রাজা প্রতাপ রুদ্র 2 জনকে বিদায় দিলেন, স্বামী ভট্টাচার্য এবং গোপীনাথ আচার্য। স্বামী ভট্টাচার্য বৈষ্ণবদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু মিলন দেখতে গেলেন। মহামিলন, ভক্ত ভগবানের মিলন, মিলন ক্ষেত্র পুরীধাম, যেখানে ভগবান আর ভক্তের মিলন হচ্ছে, যেখানে জগন্নাথ ভগবান তিনি প্রকট আছেন, আবার আর এক ভগবান সাক্ষাৎ কৃষ্ণ তিনি ভক্ত রূপে রাধার ভাব নিয়ে এসে তিনি জগন্নাথের দর্শন করতে যান, মহামিলন হয়। তো এখানে চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র, আপনারা শ্লোকে পড়ছেন। হ্যাঁ, তা এই সে দয়ালু আর নাই, তাই এমন দয়ালু গৌরাঙ্গ মহাপ্রভু জগতে আর নেই, যিনি হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন বলে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, কি আপনারা পড়ছেন অনেকে। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তো ভালো, অনেকেই মহাপ্রভুর শ্লোক আপনারা মুখস্থ করছেন, হৃদয় কণ্ঠে ধারণ করছেন, ভালো, আমাকে আশীর্বাদ করবেন। তা গোপীনাথ আচার্য ভট্টাচার্য সার্বভৌম দুহেরই দেখে প্রভুর বৈষ্ণব মিলন। গোপীনাথ আচার্য স্বামী ভট্টাচার্য দূর থেকে বৈষ্ণবদের সঙ্গে চৈতন্য মহাপ্রভু মিলন দেখতে লাগলেন, ভক্ত ভগবানের মিলন হচ্ছে। কি দেখলেন? সিংহদ্বারে ডাহিনে ছাড়ি সব বৈষ্ণবগণ, কাশী মিশ্র গৃহপথে করিলা গমন। আপনারা জগন্নাথ মন্দির দেখেছেন, সেখান থেকে গম্ভীরা কত দূর, কাছেই, কিন্তু ডানের দিকে জগন্নাথ দেবকে ডানে রেখে একদম সোজা সমুদ্রের দিকে হাঁটা শুরু করে দিয়েছেন। সেখানে হেঁটে একদম বায়ে গম্ভীরায় ঢুকে যাচ্ছেন। বলছে সিংহদ্বারে ডাইনে ছাড়ি সব ভক্তগণ, কাশী মিশ্র গৃহে পথে করিলা গমন। কেমন ছুটছেন? যেমন নদী সমুদ্রের দিকে ছোটে। সমুদ্র হচ্ছে তার আশ্রয়, জগতে যত যত নদী সব সমুদ্রের দিকে ছোটে, হু হু করে ছোটে। তা ভক্তের মনও সেই রকম ভগবানের পাদপদ্ম দর্শনের জন্য ছোটে। কুন্তী দেবীও প্রার্থনা করছেন, আমার গৃহ আসক্তি আপনি কাটিয়ে দিন, গৃহের আসক্তি কাটিয়ে দিন, যাতে আমার মন স্বতঃস্ফূর্তভাবে গোবিন্দের চরণের দিকে দৌড়ায়। কেন?
গোবিন্দের চরণ পেলে কি হবে? অশোক ভয় অমৃত আধার, তোমার চরণ দায়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া আমি ছাড়িন ভবের ভয়। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তির সার। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে যার ধন সম্পদ সব কিছু গৌরাঙ্গের চরণ, আর কিছু না। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করে ধরণী তার পায়। আর সুন্দর কথা বলছে, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। টাকা পয়সার পাহাড়ে শুয়ে আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু নিতাইয়ের সঙ্গে গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ নেই, বেকার। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আর সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। পশু বলছে, যারা গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করে না, নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করে না, তারা বিরাট বড় শিক্ষিত হতে পারে। আমি বলছি না, আমাকে ক্ষমা করবেন, আমার বলার অধিকার নেই, কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন, সে সম্বন্ধ নাহি যার, সে যতই যা হোমড়া চোমড়া হোক না কেন, যা কিছু জগতে বিরাট বড় পদের অধিকারী যা কিছু হোক না কেন, আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুরের কথা, আর তার হৃদয় থেকে প্রকটিত কথা, বানানো কথা নয়, বাহবা পাওয়ার জন্য কথা নয়, নিরেট সত্য কথা বলার জন্য তার লেখনী সবসময় উদ্গ্রীব হয়ে থাকতো। প্রার্থনা গীতিতে যা সুন্দর সুন্দর সেখানে বলছেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আর সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। আর নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে। নিত্যানন্দের মুখে তার নাম বলল না, নিতাই না বলিল মুখে, মচিল সংসার সুখে। বিদ্যাকুলে কি করিবে তার, বিরাট বড় জ্ঞানী পণ্ডিত হয়ে শাস্ত্রজ্ঞ হয়ে এবার তার কি ফুটো পয়সার দাম আছে? কিছুই দাম নেই। বিদ্যাকুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যের সত্য করি মানি, নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণী তার চরণ দুখানি। এই জগতে বাবা মা, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে কিছুই সত্য নয়। একটা জিনিসই শুধু সত্য, বাড়ি ঘর যা দেখছি চোখে, এটাই সত্য নয়। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। তার সেবা যারা করে তারাই নিত্য, তারা থাকবে, আর সব মরে অকারণ, সব পটপট করে। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। নিতাই পদ সদা করয়াস, নরতম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। হে নিত্যানন্দ প্রভু, আমাকে সুখী করো। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী,
কৃপা বলকন কর, আমি বড় দুঃখী, আমি বড় দুঃখী এই জগতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আমি দগ্ধীভূত হচ্ছি। হে নিতাই, আমি বড় দুঃখী। নরোত্তম বড় দুঃখী, নরোত্তম দুঃখী নয়, আমার মতন যারা অধম তারা এই জড় জগতের ঘাত প্রতিঘাতে জর্জরিত হচ্ছে। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ, রাখো রাঙা চরণের পাশ। আরেক জায়গায় বলা হচ্ছে, কানুরাম দাস বলে কি বলিব আমি, এ বড় ভরচ্ছা মোর কুলের ঠাকুর তুমি। তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেন দুঃখী। তুমি আমার ঠাকুর, দয়াল ঠাকুর, সবাইকে দয়া বিতরণ করো, তা আমাকে কেন দুঃখী করে রেখেছ। তোমা হেন দয়াল ঠাকুর, তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেন দুঃখী। কানুরাম দাস কহে কি বলিব আমি, এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি। তুমি আমার কুলের ঠাকুর আর আমি তোমার কুকুর, তোমার সংসারে পড়েছি, তুমি দেখবে। তো এখানে ভক্তরা মহাপ্রভুর প্রতি আকর্ষণে এমনকি জগন্নাথ মন্দিরে প্রবেশ না করে ছুটছে। সিংহদ্বারে ডাইনে ছাড়ি সব বৈষ্ণবগণ, কাশী মিশ্র গৃহ পথে করিল গমন। হেন কালে মহাপ্রভু নিজ গণ সঙ্গে, বৈষ্ণব মিলিলায় আসি পথে বহু রঙ্গে। মহাপ্রভু এগোই চলে আসছেন। মহাপ্রভুর কাছে ভক্তরা যাবে, তারপরে মহাপ্রভু কৃপা করবেন তা না, মহাপ্রভু এগোয়ে চলে এসছেন তাদেরকে আলিঙ্গন করার জন্য। এমন দয়াল ঠাকুর। কে বলে ভগবান নিষ্ঠুর? আমি নিষ্ঠুর, আমার 14 পুরুষ নিষ্ঠুর, কিন্তু দয়াল ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে বুঝতে পারলে তিনি নিষ্ঠুর নয়, তিনি দয়ালু। কে জানে ভগবান কিভাবে কৃপা করেন। টাইটানিক জাহাজ যখন ছাড়বে, সেই টাইটানিক জাহাজেই টিকিট বুকিং করা ছিল মানে স্কটল্যান্ডের একটা ফ্যামিলির সারা জীবনের টাকা পয়সা সঞ্চয় করে তারা চেয়েছিল একবার শিপিংয়ে জার্নি করবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেদিন টাইটানিক জাহাজ ছাড়বে তার কয়েকদিন আগেই সেই লোকটা, সেই ফ্যামিলির কি হলো, কুকুরে কামড়ালো। আর সে চিৎকার করে বলল, কারণ কি, সে কি করলো, ডাক্তারের কাছ থেকে সে নাকচ হয়ে গেল। না, তোমাকে কুকুরে কামড়িয়েছে, এই অবস্থায় তুমি টাইটানিক জাহাজে যাওয়ার যোগ্য নও। মেডিকেলে রিফিউজ হয়ে গেল। সে চিৎকার করে করে বলতে লাগলো, ভগবান, কুকুরের কামড়ানোর লোক তুমি পেলে না, তুমি আমাকেই কুকুরকে দিয়ে কামড়ালে। আমার সারা জীবনের শখ আহ্লাদ, আমি জাহাজে করে যাব, আমি সারা জীবন ধরে টাকা সঞ্চয় করে করে রেখেছি, একবার এক বড় জাহাজে করে আমি ভ্রমণ করব, আর তুমি আমাকেই কুকুরে কামড়ালে। হে ভগবান, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর, চিৎকার করে করে বলতে লাগলো। আর যেদিন জাহাজ ছেড়ে দিল সেদিন তো আরো পাগলের মতন চিৎকার করে লাগতো, ভগবান তুমি আমার প্রতি কেন এত নির্দয়, আমার প্রতি কেন এই রকম ব্যবহার করলে, আমার টাকাগুলোও গেল, আমার
জাহাজে জার্নিও আমার হলো না। হে ভগবান, তুমি নিষ্ঠুর, তুমি নিষ্ঠুর। কিন্তু হায়, জাহাজ চড়ে যাওয়ার পরে জাহাজ জার্নি করেছে আর তিনি তো বুক থাবড়াচ্ছেন, কান্না করছেন। দু একদিন পরেই উনি খবর পেলেন, এমন সুন্দর খবর পেলেন, ভগবানকে কয়েকদিন আগেই তিরস্কার করতে লাগলেন। ভগবান নিষ্ঠুর, নির্দয়, ভগবান আমার প্রতি এই করলেন কেন, কেন 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 কেন, প্রশ্ন, খালি প্রশ্ন। আর 2 দিন পরে এমন একটা নিউজ আসলো, ভগবান থ্যাংক ইউ, ভগবান থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভগবান অনেক অনেক ধন্যবাদ। ভগবান কেন ধন্যবাদ দিচ্ছে? দেখলেন সেই জাহাজটা সমুদ্রে ডুবে গেছে। অর্থাৎ উনি যদি সেই জাহাজে যেতেন তিনি মৃত্যুবরণ করতেন। তাই এখন ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন, ভগবান তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি আমার জীবনটাকে রক্ষা করেছো। তাই আমরা বুঝি না ভগবান আমাদের দিয়ে কি করাতে চান, আমাদের কোন পথে নিতে চান, কিভাবে কৃপা করতে চান, আর কি কর্ম করেছি যার ফল আমাকে ভোগ করতে হবে। কোনো জাস্টিস কারো প্রতি নির্দয় নয়। আপনি আয়নার সামনে যাবেন, নিজের মুখই দেখবেন, অন্যের মুখ দেখবেন না। নিজের কর্ম নিজের জন্য। তাই ভগবান খুব দয়ালু, কৃপালু। তো ভক্ত ভগবান চলে আসেন নেওয়ার জন্য। কেউ যদি এক পা ভগবানের দিকে এগোয়, এখানে বলছেন সিংহদ্বারে ডাইনেরা ছাড়ি সব বৈষ্ণবগণ, কাশী মিশ্র গৃহপথে করিল গমন। মহাপ্রভু যেখানে আছে সেখানের দিকে যখন এগোচ্ছে, মহাপ্রভু কি করলেন? বসে থাকলেন না। হেন কালে মহাপ্রভু নিজগণ সঙ্গে বৈষ্ণব মিলিলায় আসি পথে বহু রঙ্গে। মহাপ্রভু নিজেদের ভক্তদের সঙ্গে নিয়ে ছুটে চলে আসলেন তাদেরকে আলিঙ্গন করার জন্য, রিসিপশন করার জন্য, মালা পরানোর জন্য। তা আমরা যদি ভগবানের দিকে এগোবো, ভগবান আমাদের দিকে এগোয় আসবেন, হাত ধরে নিয়ে যাবে। কেশে ধরে মোরে কর পার, অদ্বৈত করিল প্রভুর চরণ বন্দন, আচার্যরে কইল প্রভু প্রেম আলিঙ্গন। অদ্বৈত আচার্য মহাপ্রভু চরণ বন্দনা করলেন। যদিও বয়সে অনেক বড় ছিলেন, তবুও স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সেই জন্য তার চরণ বন্দন করলেন, আর মহাপ্রভু তাকে প্রেম আলিঙ্গন করলেন। প্রেমানন্দে হইলা দুহে পরম অস্থির, সময় দেখিয়া প্রভু হইলা কিছু স্থির। দুইজনকে আলিঙ্গন করে একদম চঞ্চল হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। কিন্তু দেখছেন টাইম চলে যাচ্ছে, অনেক ভক্ত এসে গেছে, নিজে স্থির হলেন। শ্রীবাসাদি করিল প্রভুর চরণ বন্দন, প্রত্যেকে করিল প্রভুর প্রেম আলিঙ্গন। সবাই মহাপ্রভু চরণ বন্দনা করলেন, আর মহাপ্রভু সবাইকে প্রেমের আলিঙ্গন করলেন। একে একে সর্বভক্ত কহিল সম্ভাষণ, সবালয়ে অভ্যন্তরে করিল গমন। সবাইকে সম্ভাষণ করলেন, আবার সবাইকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। মিশ্রের আবার সেই হয় অল্প স্থানে, অসংখ্য বৈষ্ণব তাহা কইল পরিমাণে। কাশী মিশ্রের গৃহটি অল্প পরিসর হলেও তাতে অসংখ্য বৈষ্ণবের বসবাস স্থান হয়েছিল। এ ভগবানের ইচ্ছা। অল্প জায়গায়, আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু যখন কাজী দলন করতে সংকীর্তন আন্দোলন করেছিলেন, তখন বর্ণনা আছে যে লক্ষ কোটি লোক এসেছিল সেইতে সংকীর্তন আন্দোলনে। তখন ভারতবর্ষে
100 কোটি ছিল না। এত বৈষ্ণব কোথা থেকে আসলেন? আর আসলেও নবদ্বীপে দাঁড়াবে কি করে? অল্প জায়গায় লক্ষ কোটি লোক। কিন্তু শাস্ত্রে বলছে অন্যান্য ব্রহ্মাণ্ড থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা চলে এসেছিল মহাপুরুষ। আবার কেউ বলতে পারে যে নবদ্বীপে দাঁড়াবে কি করে? আপনারা যদি বিচার করেন, চম্পকলতা সখী এই নবদ্বীপের ঋতুদ্বীপ চাপাহাটি, সেখানে উনি থাকতেন আর চাপা ফুলের মালা গেঁথে প্রত্যেক দিন বৃন্দাবনে গোবিন্দের গলায় পরাতেন চাপা ফুলের মালা। আরে যেখানে ট্রেনে যেতে সুপার এক্সপ্রেস কি বলে, সে রাজধানী এসবে যেতেই তাই প্রায় কত 18 ঘন্টা 24 ঘন্টা সময় লাগে। কত 12-14 ঘন্টা তো হবে, কত ঘন্টা লাগে দেখতে। কিন্তু সেখানে সকালের টাটকা ফুল সকালেই গোবিন্দের চরণে পড়াতেন। ট্রেন ছিল না, প্লেন ছিল না, কারণ ধাম এইরকম ছোট হতে পারে, জায়গা ছোট হয়ে গেল, আবার ধাম চাইলে এরকম পদ্ম ফুলের মতন বড় হতে পারে। এই যোগমায়ায় যখন দরকার ছোট হয়, যখন দরকার বড় হয়, এসব তাই এখানে দেখা যাচ্ছে কাশী মিশ্রের ঘরে অল্প জায়গা, কিন্তু সংকুলান সবাই ধরে গেল সেখানে। আপন নিকটে প্রভু সভা বসাইলা, আপন স্ত্রী হস্তে সবার মাল্য গন্ধ দিলা, মাল্য চন্দন সবার নিজের হাতে দিলেন। ভট্টাচার্য আচার্য তবে মহাপ্রভুর স্থানে, যথাযোগ্য মিলিলা সভাকার শনে। তখন গোপীনাথ আচার্য, স্বামী ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর স্থানে সমস্ত বৈষ্ণবদের যথাযোগ্য সম্ভাষণ করে তাদের সঙ্গে মিলিত হলেন। অদ্বৈতরে কহেন প্রভু মধুর বচনে, আজি আমি পূর্ণ হইলাম তোমার আগমনে। অদ্বৈত আচার্যকে বলছেন, অত্যন্ত মধুরভাবে বললেন, তোমার আগমনে আমি আজ পূর্ণ হলাম। অদ্বৈত কয় ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যপি আপনে পূর্ণ সর্ব ঐশ্বর্যময়, তথাপি ভক্ত সঙ্গে হয় সুখ উল্লাস, ভক্ত সঙ্গে করে নিত্য বিবিধ বিলাস। অদ্বৈত আচার্য প্রভুর উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের এমনই স্বভাব, যদিও তিনি স্বয়ং পূর্ণ এবং সকল ঐশ্বর্যমণ্ডিত, তবুও তিনি তার ভক্তদের সঙ্গ লাভ করে মহা আনন্দ উপভোগ করেন। তাই তার ভক্তদের সঙ্গে তিনি নিত্যকাল বিবিধ লীলা বিলাস করেন। বৃন্দাবনে বলা হয়েছে, ব্রজবাসী কৃষ্ণে সহজে প্রীতি, গোপালের সহজে প্রীতি ব্রজবাসী প্রতি। ব্রজবাসীরা স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে ভালোবাসে, আর কৃষ্ণও স্বতঃস্ফূর্তভাবে ব্রজবাসীদের ভালোবাসেন। বাসুদেব দেখি প্রভুর আনন্দিত হইয়া, তারে কিছু কয়ে তার হস্তে হস্ত অঙ্গে হস্ত দিয়া। যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তা হইতে অধিক সুখ তোমারে দেখিতে। মুকুন্দ দত্তের পিতা বাসুদেব দত্তকে দেখে মুকুন্দ দত্তের পিতা বাসুদেব দত্তকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে তার গায়ে হাত দিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন, যদিও মুকুন্দ আমার শৈশবের সাথী, তবুও তার থেকে আপনাকে দেখে আমি বেশি আনন্দ পাই। বাসুদেব দত্ত চৈতন্য মহাপ্রভুর শৈশবের সাথী, মুকুন্দ দত্তের পিতা। বন্ধুকে দেখে স্বাভাবিকভাবে আনন্দ হয়, কিন্তু চৈতন্য মহাপ্রভু এখানে বাসুদেব দত্তকে বললেন,
তার শৈশবের বন্ধু মুকুন্দ দত্তকে দেখে যে আনন্দ হয় তার থেকে অনেক বেশি আনন্দ পান তিনি যখন তাকে দেখতে পান। বাসু কহে মুকুন্দ আউদ পাইল তোমার সঙ্গ, তোমার চরণ পাইল সেই পুনর্জন্ম। সেই ভাগ্যবান মুকুন্দ তাই বলছেন। বাসুদেব দত্ত বলেন, মুকুন্দ যে শৈশব থেকে তোমার সঙ্গ লাভ করেছে, তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করেছে, তার ফলে সে পুনর্জন্ম লাভ করেছেন। মুকুন্দ সুন্দর গান গাইতে জানতেন, মহাপ্রভুর সঙ্গী ছিলেন, নবদ্বীপ থেকে নীলাচলে এসেছেন। মুকুন্দ রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে নিরলে না শুনে কাহারও কথা। রাধার কি হলো অন্তরে ব্যথা, এসব গান গেয়ে গেয়ে মহাপ্রভুকে শোনাতেন মুকুন্দ। বাসু কহে মুকুন্দ আউদ পাইল তোমার সঙ্গ, তোমার চরণ পাইল সেই পুনর্জন্ম। ছোট হইয়া মুকুন্দ হইল আমার জ্যেষ্ঠ, তোমার কৃপা পাত্র তাতে সর্বগুণে শ্রেষ্ঠ। তার ফলে ছোট হয়েও মুকুন্দ আমার জ্যেষ্ঠ হলো, সে তোমার কৃপা পাত্র, তাই সে সর্বগুণে শ্রেষ্ঠ। মহাপ্রভু বাসুদেবকে বলছে, বাসুদেব তুমি মুকুন্দের পিতা, কিন্তু মুকুন্দর সঙ্গ পেয়ে যে আনন্দ পায়, তোমার সঙ্গতে তার থেকে বেশি আনন্দ পায়। মহাপ্রভু কত সম্মান করছেন। আর এখানে বাসুদেব দত্ত কি বলছেন, মুকুন্দ হচ্ছে শ্রেষ্ঠ, সে কত ভাগ্যবান, ছোটবেলা থেকে তোমার সঙ্গ পেয়েছে। তাই আসলে কে জ্যেষ্ঠ, মুকুন্দই জ্যেষ্ঠ, আর আমি হচ্ছে কনিষ্ঠ। যে তোমার সঙ্গ পায় সেই তো জ্যেষ্ঠ। একবার শ্রীখণ্ডের রঘুনন্দন, আর তার পিতার নাম হচ্ছে মুকুন্দ গোবিন্দ। রঘুনন্দন আর হচ্ছে মুকুন্দ। হ্যাঁ, মুকুন্দ আর নরহরি দুই ভাই। ওখানে এক মুকুন্দ আছেন, সে মুকুন্দ হচ্ছে বাবা, আর রঘুনন্দন হচ্ছে তার পুত্র। একবার মুকুন্দ আর রঘুনন্দন যখন এসেছে পুরী ধামে, মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তোমাদের ভিতরে কে পিতা কে পুত্র, আমি মাঝে মাঝে ভুলে যাই। মুকুন্দ বলছেন, রঘুনন্দন হচ্ছে পিতা, অ্যাকচুয়ালি উনি হচ্ছে পুত্র, কিন্তু উনি বলছে রঘুনন্দন হচ্ছে পিতা, যার থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় সেই হচ্ছে পিতা। তা আমাদের সবার কৃষ্ণ ভক্তি এই রঘুনন্দন থেকে, তাই ও হচ্ছে পিতা। তা আসলে কে বড় কে ছোট বিচার হয় ভক্তি অনুসারে। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাত কুলাদি বিচার। চৈতন্য মঙ্গলে সুন্দর একটা শ্লোক আছে, ধ্রুবের কা বয়স, ধ্রুবের কত বয়স ছিল, কৃষ্ণকে পেয়েছিল। বিদুরের কি কুল ছিল, কৃষ্ণকে পেয়েছিল। কুবজার কি রূপ ছিল, তারপরে প্রত্যেকের ভক্তের কথা বলছেন তাদের। এইভাবে তাদের কিন্তু ভক্তিতেই কৃষ্ণকে পাওয়া যায়, রূপে নয়, বয়সে নয়, কুলে নয়, শিলে নয়, জ্ঞানে বুদ্ধিতে নয়, ভক্তিতেই শুধু ভগবানকে পাওয়া যায়। যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তা শ্রেষ্ঠ হচ্ছে সে যে ভক্তিতে উন্নত। পুনঃ প্রভু কহে, আমি তোমার নিমিত্তে দুই পুস্তক আনিয়াছি দক্ষিণ হইতে, স্বরূপের ঠাই আছে লহতা লিখিয়া, বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া। চৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আপনার জন্য আমি দক্ষিণ ভারত থেকে দুটি গ্রন্থ নিয়ে এসেছি,
সেই গ্রন্থ দুটি স্বরূপের কাছে রয়েছে, তা আপনি লিখে নিন। সেই গ্রন্থ দুটি পেয়ে বাসুদেব দত্ত অত্যন্ত আনন্দিত হলেন। কি সেই দুটো গ্রন্থ? এক হচ্ছে ব্রহ্মসংহিতা, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণকর্ণামৃত। প্রত্যেক বৈষ্ণব সবে লিখিয়া লইল, ক্রমে ক্রমে দুই গ্রন্থ সর্বত্র ব্যাপিল। সেই সমস্ত বৈষ্ণব কী করলে? প্রত্যেকে ওই গ্রন্থ সব কপি করে করে লিখে নিলেন। আমরা কত ভাগ্যবান, প্রভুপাদ কত গ্রন্থ ছাপানোর ব্যবস্থা করেছে, সহজে পাই। আগে গ্রন্থ পেতে গেলে কত কষ্ট হতো। শ্রীনিবাস আচার্য পুরীতে গিয়েছেন, মহাপ্রভু অপ্রকট হয়েছে শুনে কি দুঃখিত। গদাধরের কাছে গেছে, গদাধর আপনি তো মহাপ্রভুকে ভাগবত শোনাতেন, তাই আপনার মুখ থেকে একটু ভাগবত শুনতে চাই, দয়া করে ভাগবত শ্রবণ করান। গদাধর বলছে, রে কি করে আমি আর ভাগবত শোনাবো? আমি মহাপ্রভুকে যখন ভাগবত শ্রবণ করাতাম, আমার চোখের জল পড়ে 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 ভাগবতের সব অক্ষর সব অস্পষ্ট হয়ে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না, সব অস্পষ্ট। তুমি যাও নবদ্বীপে যাও, বাংলায় যাও, একটা ভাগবত নিয়ে আসো, তারপরে আমি তোমাকে পড়িয়ে শোনাবো। উনি কষ্ট করে সেই পুরী ধাম থেকে ছুটতে ছুটে বাংলায় আসলেন। এখানে একটা গ্রন্থ কপি করলেই পাওয়া যায় না, একটা দুটো গ্রন্থ করলে তখন একটা পাওয়া যায়। তা সেখানে দুটো তিনটে গ্রন্থ কপি করলেন, তারপরে তার ভিতর থেকে একটা উনি পেলেন। সেই অনেক সময় লাগলো। সেই গ্রন্থ ভাগবত নিয়ে আবার যখন পুরীতে গেলেন, ততক্ষণ অলরেডি গদাধর অপ্রকট হয়ে গেছে। তা তখন কত কষ্ট, কিন্তু আগে সব পুঁথি লিখে লিখে নিতে হতো। মহাপ্রভুর সময় 500 বছর আগে তারা সব লিখে নিতেন। এখন আমাদের কত ভাগ্য, আমরা সব গ্রন্থ আকারে পাই, কিন্তু আমার পোড়া কপাল, আমি গ্রন্থ পড়ি না। এত সুযোগ থাকা সত্ত্বেও, এত সুযোগ, তাও পড়ি। এইভাবে গ্রন্থ দুটো সমস্ত সব জায়গায় ব্যাপ্ত হলো। শ্রীবাস আদ্যে কহে, প্রভু করি মহাপ্রীত, তোমার চারি ভাইয়ের আমি হইনু বিকৃত। শ্রীবাস ঠাকুরকে বললেন, হে শ্রীবাস ঠাকুর, তোমাদের 4 ভাইয়ের কাছে আমি পুরো বিকৃত। শ্রীবাস কহেন, কেন? কহ বিপরীত, কৃপা মূল্যে 4 ভাই হয় তোমার কৃত। তুমি আমাদের কৃপা করেছো, সেই জন্য সেই মূল্যতে আমরা তোমাদের কাছে বিকৃত হয়ে গেছি। শঙ্করে দেখিয়া প্রভু কহে দামোদরে, সগৌর প্রীতি আমার তোমার পরে, শুদ্ধ কেবল প্রেম শঙ্কর উপরে, অতএব তোমার সঙ্গে রাখো শঙ্করে। শঙ্করকে দেখে চৈতন্য মহাপ্রভু দামোদরকে বললেন, তোমার প্রতি আমার প্রীতি শ্রদ্ধা মর্যাদা মিশ্রিত, কিন্তু শঙ্করের প্রতি আমার প্রেম শুদ্ধ ও স্বতঃস্ফূর্ত, তাই তুমি সব সময় তোমার ছোট ভাই শঙ্করকে তোমার সঙ্গে রেখো। দামোদর কহে, শঙ্কর ছোট আমা হইতে, এবে আমার বড় ভাই তোমারও কৃপাতে। দামোদর পণ্ডিত তার উত্তরে বললেন, শঙ্কর যদিও আমার ছোট ভাই, কিন্তু আপনার বিশেষ কৃপা লাভ করার ফলে আজ থেকে সে আমার বড় ভাই হলো। এরপরে শিবানন্দ। শিবানন্দ কহে, প্রভু তোমার আমাতে গাঢ় অনুরাগ হয়, জানি আগে হইতে। তোমার আমার ভিতরে একটা গাঢ় অনুরাগ আছে। শুনি শিবানন্দ সেনে প্রেমাবিষ্ট হইয়া, দণ্ডবোধ হইয়া পড়ে শ্লোক পড়িয়া। সে কথা শুনে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হয়ে একটি শ্লোক আবৃত করতে করতে ভূমতীত হয়ে দণ্ডবাদ প্রণতি নিবেদন করলেন। সে কথা নিমজ্জ অনন্ত ভবার্ণন্ত চিরায় মে কুলমিবাসী লক্ষ, তরাপি লব্ধ ভগবান নীলজ পাত্র মিত্র দায়ক। হে অনন্ত সংসার সমুদ্রে নিমজ্জিত থেকে বহুকাল পরে আপনাকে আমি কুল স্বরূপে লাভ করেছি। হে প্রভু, আপনিও আমাকে লাভ করে সম্প্রতি আপনার দয়ার অতি উত্তম পাত্র
পেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।